আমি যে ম্যাঙ্গো পায়েসটা রান্না করেছিলাম সেটা ফ্রিজের মধ্যে একটু সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেটা এখন বের করেছি। পায়েসটা আমার সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি কেটে নিব। দেখতে অনেক চমৎকার হয়েছে। এবার আমি কেটে একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। খুবই টেস্টি। আমি খেয়ে একটু দেখলাম, খুবই মজা হয়েছে। এবার চলেন পুরো রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি। আম পায়েস রান্না করার জন্য আমি এই মেজারমেন্ট কাপের 1.5 কাপ এখানে চিনি গুঁড়া চাল নিয়ে দিলাম। চালটা আমি ভিজিয়ে রাখবো। ভিজানোর জন্য আমি পানি দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এরপর আমি 2টা পাকা আম এরকম করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এটা ব্লেন্ডারে দিয়ে আমি পেস্ট করে নিব। আমি এটার মধ্যে দিয়ে আমগুলো আমি পিউরি করে নিলাম। আমের মধ্যে কোনোভাবেই পানি দেওয়া যাবে না। আমি যে চালটা ভিজিয়ে রাখছিলাম সেই চালটা আমি মিক্সিংয়ে দিয়ে একটু ভেঙে নিব। যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে আমি 1 কেজি মতো দুধ নিয়ে নিছি। একটু স্যাফরন দিয়ে দিছি আর 3টা এলাচ দিয়ে দিছি। দিয়ে আমি এবার এই চালটা দুধটা একসাথে অনবরত নাড়তে থাকবো। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। চালটা আমার হাফ সিদ্ধ হয়ে এসছে। আমি একটু বাদাম কুচি আর একটু কিশমিশ দিয়ে দিলাম। চালটা আমার প্রায় ফুটে এসছে। আমি এবার চিনি দিয়ে দিব। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু ঘন হয়ে আসা অবধি পর্যন্ত আমি নাড়তে থাকবো। চালটা আমার ভালোভাবে ফুটে এসছে। এবার আমি যে আমের পিউরিটা বানিয়ে রাখছিলাম ওইটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব। এবার আমটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আমটা দিতে হবে আর আস্তে আস্তে করে নাড়তে হবে। আমটা দেওয়ার পরে একটু পাতলা পাতলা হয়ে গেছে। আমি আরেকটু রান্না করে নিই। সুন্দর একটা গন্ধ আসার জন্য আমি একটু কেওড়ার পানি আর গোলাপ পানি একসাথে মিক্সড করে আমি এই যে দিয়ে দিলাম। আম পায়েসটা প্রায় আমার রান্না হয়ে এসছে, ঘন হয়ে এসছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিব। রান্নাটা আমার হয়ে এসছে, আমি নামিয়ে নিয়েছি। এত সুন্দর কালার এসছে। এবার আমি একটা মাটির পাত্রে নামিয়ে নিচ্ছি পায়েসটা। পায়েসটা একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। কিছুক্ষণ রাখার পরে পায়েসটা ভালোভাবে সেট হয়ে, আমি যে ম্যাঙ্গো পায়েসটা রান্না করেছিলাম সেটা ফ্রিজের মধ্যে একটু সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেটা এখন বের করেছি। পায়েসটা আমার সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি কেটে নিব। দেখতে অনেক চমৎকার হয়েছে। এবার আমি কেটে একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে।